এইসব দোয়াগুলো করবেন, এগুলো এবার আমলে পরিণত করে নিতে হবে একবারে। আর আর আপনাকে প্রতিদিন বেশি না পারলেও আপনাকে দরুদ শরীফ কমসে কম ডেইলি 50 বার পড়তে হবে। আমি ডেইলি 50 বার পড়ি। ওটা তো নবীর আসল যে কাজ, এটাই তো নবী সাহেবের আসল দুরুদ ইব্রাহিম। ওইটা ফজরে আপনি 10 বার, জোহরে 10 বার, আসরে 10 বার, মুগে 10 বার, এসে 10 বার আমি প্রতিদিন পড়ি। আল্লাহর রহমতে আল্লাহ পড়ি আমি। হ্যাঁ না 10 বার পড়বেন, 10 বার করি যেটা বলেছেন উনি সেটা করতে হবে না। 10 বার ফজর, জোহর, আসর, মুগরিব, এশা। আর বৃহস্পতিবার থেকে শুক্রবার আসর পর্যন্ত আপনি যত পড়তে পারেন, আপনার অন্য কোনো আমল না করলে চলবে। আপনি দরুদ ইব্রাহিম যত পারেন আপনি তত করবেন। হ্যাঁ লক্ষ্মীবার একবার আপনার মেরিনা খাতুন তোমার প্লে বাটন দেখাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা তোমাকে প্লে বাটন দেখাবো অবশ্যই। প্লে বাটন আমার রুমে আছে, আমার মায়ের রুমে আমি এখন আছি। কোথা থেকে দেখছো তুমি লাইভ? মেরিনা খাতুন লাস্টে পড়ি একবার 1000 পড়ি আল্লাহর রহমতে 1000 পড়ি। হ্যাঁ সবাই লাইক করে দাও, মোবাইল স্ক্রিনে ডবল টাচ করো, দিয়ে লাইক দিয়ে দাও। একবারে পুনে 2টা পর্যন্ত জেগে জেগে আমি পড়লাম, যত দোয়া দিয়ে সব পড়ে আমি রাজার পড়ে তখন ঘুমাইলাম। এবার তো দুগুলিকে আপনি আঙুল গুনে করবেন। আলহামদুলিল্লাহ 2 মাস হলো এন্ড 1129 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এইচআর ফ্যামিলি খুব ভালো লাগলো শুনে। এইভাবে এগিয়ে যাও, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। হাফিজুল আলী আসসালামু আলাইকুম। আপনি নামাজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই পড়ব। বলছে যে নবী সাহেব যদি দরুদ শরীফ পড়ে, বলছে 3টা ফেরেশতা অলরাউন্ডার ঘুরে বেড়ায়। যেমন করে পারবেন তেমনি করে পড়বেন, আল্লাহ মাফ করে দিবেন। বলছে 3টা ফেরেশতা অলরাউন্ডার ঘুরে বেড়ায়। যদি কেউ নবী সাহেবের দরুদ পড়ে, বলছে সেটা করবে না, আমি চিন্তা করছি বলো কোন কাছে দাও। আজকে ঠান্ডা খুবই। হ্যাঁ শুধু সেটা আপনি যতটা পারবেন। হ্যাঁ হ্যাঁ ফজরে 10 বার পড়বেন আপনি, জোহরে 10 বার পড়বেন, আর আসরে 10 বার, মুগরিবে 10 বার, এসা 10 বার। সেটা খুবই না। হ্যাঁ তো দেখবা আপনার মনে হয় আপনি ওই ছড়া আপনি সাহায্য করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ দেন কবে কাল বেশি দিন থাকিও না। এটা তোমারই সংসার, তোমারই সংসার। মাওলা তোমাকে ভালো। শুনো শুনো, ফাজলাও বাদ দিন। মাওলা তোমাকে ভালো মানুষ করে পাঠিয়ে দিচ্ছে, তুই মাওলার খাতির রাখিও। আর শাশুড়িটা অমনি আছে, শাশুড়িটা অমনিকে শাশুড়িকেও দেখিও। তোমাকে যদি থাকতে এইখানে বাপের ঘরে কোনো স্থান নাই কোনো মেয়েরই। যেমন তোমার ভাবি থাকছে তোমার মার কাছে, তুমি তো শাশুড়ির কাছে, তাই তো? বাপ মার কাছে কোনো স্থান নাই, জানছো? ওই যে একটা ভিডিও ছিল আলাদা কথা। আমার ধরো আমার একটা তো আমার কাছে আছে, কোনো ব্যাপার নয়। বেটা বেটা নাই তার লেগে, বেটা বেটা নাই তার লেগে, না থাকতো না, হয়তো থাকতো না, হয়তো এছাড়া জানি আলাদা জানি। সত্যি তো বেটা থাকবে। তুমি যাবা আর দিন থেকে পাইনা বুঝলা। মা ওরা ভালোবাসে তোমাকে পাঠাইছে, মা ওরা খাতির রেখে শাশুড়ি খাতিরে রাখিও। ওকে ম্যাডাম? না ভালোবাসে, ভালোবাসা হবেই তো, ভালোবাসতে হবে না তাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে তো। স্বামীদের কর্তব্য স্ত্রীকে ভালোবাসা, স্বামীদের কর্তব্য স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া। বুঝছে? স্বামী যদি ভাত খায়, স্ত্রী ভাত, স্ত্রীর মুখে স্বামীর ভাত স্ত্রীর মুখে ভাত তুলে দিতে হবে। ভালো মন্দ দেখাবে, বোর মুখে খেতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে যাদের মা ভাত মুখে ভাত দেয়, হ্যাঁ